আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। একবার আপনি আমাদের ছেড়ে চলে গেছিলেন, আর আমরা কিছুতেই আপনাকে আমাদের ছেড়ে চলে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। চলে যান, চলে যান এখান থেকে। সবাই এরকম কেন করছে? আর আপনাকে এতটা চেনা কেন লাগছে আমার? না না, আপনাকে আপনাকে না চেনে না চিনে আমি কোথাও এখান থেকে যেতে পারবো না। আমি কোথাও যেতে পারবো না। আমি কোথাও যেতে পারবেন না মানে? এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান। খবরদার বলছি, খবরদার। বড় সাহেবের গায়ে কেউ হাত দেবেন না, একটা হাত দেবেন না ওর গায়ে। মাগো, মাগো, বড় সাহেব! হ্যাঁ, সেই জন্যই তো উনি যখন নয়নকে চিনতে পারছিলেন না, ওনার বাড়ির লোককে ওনাকে চাপ দেয়নি। ওনাকে এখন খুব সাবধানে রাখতে হবে গো। যে কোনো ধরনের উত্তেজনা ওনার পক্ষে বিষ। আর পুরনো কোনো কথা জোর করে ওকে মনে করানো যাবে না। আর এইভাবে মানসিক চাপ পড়লে তো আর দেখতে হবে না, স্মৃতি চিরতরে হারিয়ে যেতে পারে। না! এমন হলো ঠাকুর, বড় সাহেব তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি মা। তাহলে তাহলে এত বড় ক্ষতিটা কেন করলে তুমি? ওনার সাথে কেন করলে? উনি উনি আমাকে চেনার চেষ্টা করছেন, কিন্তু চিনতে পারছেন না। এই দেখো, আমি চুপ করে থাকবো মা? আমার আমার মন বলছে ওনাকে চেনানোর চেষ্টা করি আমি কে, কিন্তু কিন্তু আমার বুদ্ধি আমাকে বাধা দিচ্ছে। ডাক্তার বাবা তো বললেন যে এই সময় মানসিক চাপ ওনার পক্ষে ক্ষতিকারক। উনি আমাকে চেনার চেষ্টা করছেন, চিনতে পারছেন মনে হচ্ছে, কিন্তু চিনতে পারছেন না। এতে জন্য শরীরটা আরো খারাপ হয়ে যাবে ঠাকুর। হ্যাঁ, সেই জন্যই তো জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। আপনি শুয়ে পড়ুন। না 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 না, আমাকে 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 ওর সাথে কথা বলতে হবে। ওকে আমার বড্ড চেনা চেনা লাগছে। ও কোথায়? আপনি প্লিজ বলুন না ও কোথায়। আমাকে ওর সাথে যে কোনো কথা বলতে হবে। ওকে যতক্ষণ আমি চিনতে পারছি, জানতে পারছি, আমি শান্ত হতে পারছি না। আমার বড্ড ওকে চেনা চেনা লাগছে। ওকে বলুন না, ও কোথায় পাবো? প্লিজ আমার সাথে ওর সাথে কথা বলুন। ও কোথায় প্লিজ বলুন আপনি। আপনি উত্তেজিত হবেন না, আপনি বসুন। আমি আমি দেবী মাকে ডেকে নিয়ে আসছি, আপনি বসুন। নয়ন, তোর বরের জ্ঞান ফিরেছে। দয়া করে ওনাকে চলে যেতে বলুন করুন, চলে যেতে বলুন করুন। বেশ, ওই মানুষটার ভালো চেয়ে তুই যদি এত বড় আত্মত্যাগ করতে পারিস, তাহলে আমিও বুকে পাথর রাখতে পারবো।
দেবদূত, দেবদূত, ওর কষ্ট যে আমি চোখে দেখতে পাচ্ছি না। আজ মনে হয় আমার পাপের প্রায়শ্চিত্ত যদি করতে পারতাম, যদি মেয়েটাকে কেউ উদ্ধার করতে পারতো, ওকে একটু শান্তি দিতে পারতো। ও যে বড় অভাগা, ও যে বড় অভাগা। আশীর্বাদ অভিশাপ আর আশীর্বাদের দোলায় দুলুনি, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী, ত্রিনয়নী। জয় মা বিশালাক্ষী, মানুষটা যেন বেঁচে যায় মা। তুমি দেখো যেন শেষ রক্ষা হয়, শেষ রক্ষা হয় মা। আপনার নাতনি ত্রিনয়নীকে আমার গৃহলক্ষ্মী করে নিয়ে যেতে চাই ঠাকুরমশাই। সেসব নিয়ে পাকা কথা বলতেই আমি আবার ছুটে এসেছি। ঠাকুরমশাই, আপনি আজ আমাকে আর ফেরাবেন না। কথা দাও, যদি নৌকো ডুবি তুমি বাঁচাতে পারো, তবে আমার ছেলেকেও তুমি বিয়ে করবে, অমত করবে না। ছি ছি, এমন ভাবে কেন বলছেন? আপনি আমার জন্য এত বড় পথ দেখালেন, আমি আপনাকে এইটুকু কথা দিতে পারবো না? কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই করব। করিয়েছিলেন, আর এই জন্ম জন্মান্তরের বন্ধনের কাছে এই আত্মসম্মান আর কতটুকু বলুন তো? উনি আমাকে স্ত্রী হিসেবে মানুন আর নাই মানুন, আমি তো ওনাকে স্বামী হিসেবেই মেনেছি। আর আমি যে মাকে কথা দিয়েছিলাম ডাক্তারবাবু, আমায় ওনার রক্ষা কবচ হতেই হতো। আমি তখন থেকেই ঠিক করেছিলাম যে আমাকে ওনার কাছে যেতেই হবে। তাই আমি কলকাতার পথে রওনা হয়েছিলাম। কলকাতার কিছু জানি নে, চিনি নে, কিন্তু ওনার বিপদ দেখে আমি ছুটে গেছিলাম ওনাকে বাঁচাতে। কি করে আটকাবো আমি? তুই ওই ডিভোর্সের কাগজে সই করবি না। গুরুদেবের কথা মতো দাদুভাই তো বিয়ে দিতেই হবে। আপনাকে আবার বিয়ে করতে হবে বড়সা, আপনাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। তাছাড়া আপনার ডিভোর্সের দরকারই বাকি। আপনি তো আমাকে সেই বিয়ের রাতেই ত্যাগ করে এসেছিলেন। সেই বিয়ের আর কোনো মানে নেই বড় সাহেব, ভুলে যান সেই বিয়ে। আমি কোনোদিনও আপনার কাছে কোনো অধিকার চাইব না। কে উনি? ওনার হাতে সেই ফুল কেন? তবে তো তৃপ্তবাবুর ফাঁড়া এখনো কাটেনি। মা, আমি তোমার অবাধ্য হব না মা, তোমার অবাধ্য হব না মা। আমাকে ছেড়ে যে হলো মা, আমি বড় সাহেব! ও
অভিনয়টা কেমন করছি বলো? অভিনয় করে আপনি মায়ের সাথে কথা বললেন কেন বড় সাহেব? কেন? তুমি আমার জন্য যা খুশি করতে পারো, আমার ভালোর জন্য যত নিচে নামা যায় তুমি নামতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারি না? আমাকে ওনাকে দূরে পাঠিয়ে দিতে হয়েছিল, আর এই ঘটনার পর থেকেই আমার জীবনটা আবারও বদলে যেতে শুরু করলো। আমি চাই নয়ন মা, তোর এই বিশেষ ক্ষমতাটা তুই অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করার কাজে লাগা। আরে বাহ, এ তো সত্যি দারুণ ব্যাপার। কিন্তু এরপরেও আমার জন্য অপেক্ষা করছিল আরো এক ভয়ঙ্কর বিপদ। কারণ মা বিশালাক্ষী আমাকে অন্যের বিপদ দেখার ক্ষমতা দিয়েছেন, কিন্তু নিজের বিপদ দেখার নয়। যে কোনো দরকারে আমাকে মনে করতে কিন্তু দ্বিধা করবেন না। ভালো থাকবেন। আপনি প্লিজ বলুন না, আপনি কি? আপনি প্লিজ বলুন না, আপনি কি আমার সত্যি স্ত্রী? আপনাকে না বড় চেনা চেনা লাগছে। দেবী মা চলে গেছেন, আপনার উপর বিরক্ত হয়ে চলে গেছেন। ওনাকে আপনি কোথাও খুঁজে পাবেন না। চলে যান, চলে যান আপনি। জানি বুঝতে পেরেছি তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না, তুমি আমার কথার উত্তর দেবে না, আমি বুঝতে পারছি। তাহলে এটাও শুনে রাখো মা, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, ওই মানুষটা যদি আমার জীবনে নাই থাকেন, আমাকে যদি চিনতেই না পারেন, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ মা? আমার এই জীবনের দরকার নেই। আমি কথা দিচ্ছি, আমি তোমার পায়ের সামনে মাথা কুটে মরবো তোমার পায়ের সামনে মাথা কুটে মরবো, আমি মাথা কুটে মরবো। তাহলে বলতো, মন্দিরের ঘন্টা নিজে থেকে বেঁচে উঠলো? তোর ঠাকুর তো তোর জন্য কোনোদিন কিছুই করেননি নয়ন। আর যদি এই অমঙ্গলের ছলে উনি তোর কোনো মঙ্গল করতে চান, তবে তুই বাধা দিবি? এত অবুঝ হবি তুই? আপনি কি বলছেন মা? ঠাকুর ওনাকে বিপদে ফেলে আমার মঙ্গল করবেন? না 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 না, এমনটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি মানি না এমনটা হতে পারে। আর আমি তো একদিন আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার ছেলের রক্ষে কবচ হব, আর আজকে আপনি আমাকে শত বাধা দিলেও তো আমি আপনার কথা মানতে পারবো না মা। যাই হয়ে যাক না কেন, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। আমি ওনাকে মৃত্যুর হাতে পড়তে দেবো না, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। কিন্তু তোকে আর দীপুকে ভালো রাখার জন্য না হয় এইটুকু কষ্ট তোকে আমি দিলাম। নয়ন যাস না নয়ন, যাস না, আমার কথা শোন। মা দয়া করে আমাকে যেতে দিন মা। আমি না গেলে যে বড় সাহেবকে বিপদ থেকে আটকাতে পারবো না মা, আমাকে দয়া করে যেতে দিন, দয়া করে যেতে দিন। নয়ন যাস না নয়ন, আমার কথা শোন নয়ন, দয়া করে যেতে দিন। মা দরজা খুলুন না, মা দরজা খুলুন না, আমাকে যেতে দিন না। মায়ের মন্দির দক্ষিণ দিকে। আমার মনস্কামনা পূর্ণ হবে, যা চাইবো
তাই পাবো। মায়ের মন্দির। বড় সাহেব, বড় সাহেব, আপনার কোনো বিপদ হয়নি তো? আপনি ঠিক আছেন তো? আপনার কোনো চোট লাগেনি তো বড় সাহেব? নয়ন, অমন করে কি দেখছো তুমি? বড় সাহেব, বড় সাহেব, সত্যি আপনি আমাকে চিনতে পেরেছেন? নয়ন, এসব তুমি কি বলছো? আমি তোমাকে চিনতে পারবো না? কি বলছো কি নয়ন তুমি? আমি নয়ন। জানেন কত চেষ্টা করেছি আপনাকে শুধু একটাবার মনে করানোর জন্য যে বড় সাহেব আমি নয়ন, আমি নয়ন। মায়ের কাছে কত মাথা কুটেছি, মা মা এই মানুষটা শুধু স্মৃতি ফিরিয়ে দাও মা। আর বড় সাহেব, বড় সাহেব, মা আমার কথা শুনেছেন, মা আমার কথা শুনেছেন বড় সাহেব, আপনার স্মৃতি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু নয়ন, কিন্তু নয়ন, এত বড় একটা ঘটনা কি করে ঘটে গেল? কি করে নয়ন, বলো না আমাকে। সেই রাতটা যে সবকিছু বদলে দিয়েছিল বড় সাহেব। বড় সাহেব, মা বিশালাক্ষী হয়তো চাননি যে আমি আপনাকে ছেড়ে দূরে চলে যাই, তাই হয়তো এই যাত্রা। যাক, আমার কথা থাক, কিন্তু কিন্তু আপনার কি মনে আছে যে কে আপনাকে ওই অত উঁচু থেকে ফেলে দিয়েছিল বড় সাহেব? কে আপনার অত বড় বিপদটা ঘটাতে চেয়েছিল? একটু মনে করার চেষ্টা করুন না বড় সাহেব, একটু মনে করার চেষ্টা করুন, একটু মনে করার চেষ্টা করুন।
নয়ন কোথায়? আমি তো এক্ষুনি ওকে ঠেলে নিচে ফেলে দিলাম। কিন্তু নয়ন জ্যাসমিন কি করে তোমায়? বড় সাহেব আমি যে জেসমিন দিদির পথে বাধা হয়ে যাচ্ছিলাম বড় সাহেব, আমি যে পেমান করে দিতে যাচ্ছিলাম যে জেসমিন দিদি আপনার সন্তানের মা নন, বরং অন্য কারোর সন্তানের মা। আর তাই তো উনি আমার মুখ বন্ধ করতে আমাকে সাপের কামড় খাইয়ে মারতে চেয়েছিলেন। মনে পড়েছে নয়ন? কি করতে পারলাম না নয়ন, আমি কিছু। বড় সাহেব দয়া করে আপনি একটু শান্ত হন। বড় সাহেব আপনার যে শরীরটা ভালো নেই। আমি শান্ত হব না নয়ন, আমি কিছুতেই শান্ত হব না। যতক্ষণ আমি এই অন্যায় প্রতিকার করতে পারছি আমি কিছুতেই শান্ত হব না নয়ন। ওরা অনেক অন্যায় করেছে, কিন্তু আর নয়। আমাদের সাথে যারা অন্যায় করেছে তাদের আমি শেষ দেখে ছাড়বো। আমি ওদের শেষ দেখে ছাড়বো নয়ন, শেষ দেখেই ছাড়বো। বড় সাহেব আপনি ঠিক আছেন তো? বড় সাহেব দয়া করে কষ্ট দেবেন না, ও অনেক কষ্ট পেয়েছে। ওনাকে আসতে দিন, ওদের দুজনকে মায়ের আশীর্বাদ নিতে দিন। না, ওনাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না বলছি তো। আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ চলে যান, ভালো চান তো চলে যান বলছি। না, আপনারা আমাকে যতই ভয় দেখে এখান থেকে তাড়ানোর চেষ্টা করুন না কেন, আমি নয়নকে এখান থেকে নিয়ে যাব আজকে। কোথায় জানি না বললে আমি মানবো কেন? দাদু ভাই তো তোমার হেফাজতেই ছিল, এখন বলছো তুমি জানি না। নিশ্চয়ই তুমি ওকে কোথাও পাঠিয়েছো, নিশ্চয়ই পাঠিয়েছো। কি আবল তাবল বকছেন তখন থেকে? আমি বলছি তো আমি জানি না। দীপ্তকে আমি কেন কোথাও পাঠাতে যাব? সে আমরা জানবো কি করে বলো? আমরা তো আর তোমার মতো পাপী নই যে পাপের তল খুঁজবো। তোমার মনের মধ্যে যে কি চলছে সেটা তুমিই জানো। হয়তো আমাদের ক্ষতি করবার কোনো চেষ্টা করছো, কোনো ফোন দিয়ে আসছো। কি? শুনুন, একদম বাজে কথা বলবেন না, ঠিক আছে? ওই তো কি জানো জায়গাটা না, ওই তো আশ্রমটা। ও গড, জায়গাটার নাম কি জানো? আমি ভুলে যাচ্ছি, মনে পড়ছে না কিছুতেই। আরে না, ওই জায়গাটার নাম আমাকে মনে করতেই হবে, যেভাবেই হোক ওখানে আমি যাব। এই কাকিমণি, আচ্ছা চাউমিন যেটা বললো সেটা সত্যি না তো? দাদাভাই সত্যি বন্ধুর কাছে হয়তো চলে গেছে, কিন্তু দাদাভাই তো অসুস্থ, মনে রাখতে পারবে জায়গাটার নাম? গেল। দেখুন, আমি অনেক বাধা বিপত্তি কাটে আমি বুঝতে পেরেছি যে ও ও আমার কাছে কি, ও আমার জীবন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পেরেছি, বিশ্বাস করুন। দেখুন, আমি নয়নকে প্রকৃত সম্মান দিতে চাই। আপনারা দয়া করে আমাকে আটকাবেন না, আমাকে ওকে নিয়ে যেতে দিন দয়া করে, আপনারা বিশ্বাস করুন। চুপ করো, অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা শুনছি। শহরে বাবু, শহরে ফিরে যাও। দেবীর সম্বন্ধে তুমি একটা কথা বললে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। যাবই, আমি আমার জীবনে একমাত্র ভালোবাসাকে এইভাবে এখানে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। আজ আমি নয়নকে এখান থেকে নিয়ে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। নয়ন, এসো, চলো এখান থেকে, চলো। তবে রে, তোর এত বড় সাহস, তুই দেবীর দিকে হাত বাড়াস? আজ তুই জ্যান্ত ফিরবি না। এত
এতদিন তোমরা মায়ের জগৎ জননী রূপ দেখেছ, এবার অসুর বিনাশিনী রূপ দেখবে, অসুর বিনাশিনী রূপ। সরে যাও, সবাই সরে যাও, দেবী মাকে বিরক্ত করো না। তুমি কি করছো মা? শান্ত হও মা, শান্ত হও। তাই আজকে সত্যি দেবীর সামনে মিথ্যে দেবীর বিসর্জন হোক। যারা এতদিন আমাকে পুজোর নৈবেদ্য সাজিয়ে দিয়েছে তারাই আজ আমাকে দণ্ড দিক, মৃত্যুদণ্ড। দাঁড়িয়ে রইলেন কেন? মারুন, মারুন আমাকে। দেখুন, আমি আমি আপনাদের কাছে নয়নকে ভিক্ষে চাইছি। যে সংসার আমাদের করা হয়নি সেই সংসার আমাদের করতে দিন। আমি আপনাদের কাছে ভিক্ষে চাইছি, নয়নকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার। বড় সাহেব, বড় সাহেব আসুন, আমরা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ফিরে যাব। আসুন। মায়ের প্রতিষ্ঠা তো হয়ে গেছে, কিন্তু এবার আমাদের সংসারে তোমায় প্রতিষ্ঠা করার পালা। তোমার সংসারে চলো না, এসো। আরে আপনি সেই মামা না? আমরা এসে গেছি। এই কোথায় আছো তুমি? আহা কি নরম গদি। আচ্ছা আপনারা দিদি জামাইবাবুকে ডাকুন না, বলুন আমরা এসে গেছি। সেরেছে। নয়নের মা আর বোন এখানে কি করছে? উফ, এরা আর আসার সময় পেল না। অগ্নি সাক্ষী করে জন্ম জন্মান্তরের জন্য ওনাকে আমি স্বামী হিসেবে মেনেছি, আর এর থেকে বড় কোনো সত্যি আমার জীবনে নেই। সকলই তোমার ইচ্ছা মাগো, সকলই তোমার ইচ্ছা। আমি না এই বাড়ির বড় বউ, এই বাড়ি আমার হুকুমে চলে,
তাই এই বাড়িতে কে কখন আসবে আর কখন আমি কাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব সেটা আমি বুঝবো। বোঝা গেছে? কিন্তু কিন্তু এই বাড়ির বড় বউ তো আমার দিদি। না, এই বাড়ির বড় বউ আমি 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 দীপ্তর স্ত্রী। না, আউট আউট। শুনুন, পুলিশ আসছে। হ্যাঁ, আপনাদেরকে এখান থেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যাবে। আর একটা কথা, এই বাড়িটা না আমার, এই বাড়ির বড় বউ আমি, দীপ্ত স্ত্রী আমি। সুতরাং এই বাড়িতে চুরি করতে এসে এত সহজে যে পার পাবেন না সেটা আশা করি বুঝতে পারছেন। মাসিমা, আর দয়া করে সময় নষ্ট করবেন না, চলুন আমার সাথে প্লিজ। আমরা আমরা চুরি করতে এসেছি বলো? এত বড় অন্যায় কথাটা বলছে, এর প্রতিবাদ করার কেউ নেই, সত্যি কথাটা বলার কেউ নেই এখানে। পুলিশেই দেব। পুলিশ না শব্দে এখান থেকে কেউ বেরোবে না। পুলিশে দেবে তুমি? তুমি আমাদের পুলিশে দেবে? আমাদের পুলিশে দেবার আগে আমি তোমাকে পুলিশে দেব। একটা বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করেছো। তুমি আগে বলে দাও আমার মেয়ে কোথায় আছে, নয়ন কোথায় আছে, উত্তর দাও আগে, নাহলে আমি তোমাকে পুলিশে দেব। এখানে থাকলে একই কথা বলতো। শুনলে তো দীপ্ত, তুমি শুনলে তো? হ্যাঁ, তা একদম ঠিক কথাই বলেছো। তোমার কাছে তো দুটো প্রমাণ, মানে দুটো সাক্ষী তো রয়েছে, কিন্তু নয়নের কাছে তো সাক্ষী থাকতে পারে, তাই না? কি নয়ন, তুমি যে আমার স্ত্রী বলে নিজেকে দাবি করছো, তোমার কাছে কি এরকম কোনো সাক্ষী আছে? আমায় বলতে পারো, তাহলে আমি বিশ্বাস করব। যার পক্ষে সাক্ষী বেশি হবে আমি তার কথাই বিশ্বাস করব। আমি সাক্ষী দেব, আমি সাক্ষী আছি। নয়নই আমার দীপুর বউ। 5 ইয়েস। হ্যাঁ হ্যাঁ, আমার দীপু তো ভাইয়ের বউ নয়ন, আর কেউ নয়। 6 ইয়েস, আমরা 6 আর ও 1, আমরা জিতে গেছি। হেরো হেরো। না না, সব মিথ্যে, সব মিথ্যে, সব জালিয়াতি। আমি বলছি দীপ্ত, দীপ্ত তোমার তো কিছু মনে নেই? সেই সুযোগ নিয়ে এরা সবাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শোনো আমার কথাটা। কি বলছো ভাগ্নে? আমি কি করেছি? মামাজি, তুমি আর আমার সৎ মা দুজনে মিলে আমায় খুন করার চেষ্টা করেছিলে। অফিসার, পুলিশকে আমি ডেকেছি। তুমি কিন্তু তোমার স্মৃতি ফিরে এসেছে। আমি জানি তুমি একটু অসুবিধায় পড়ে গেছো, কিন্তু কি করব বলো? এখন আমার কাছে জলের মতো সবটা পরিষ্কার। আর তোমরা আমার সাথে যা নাটক করেছো, তাই ভাবলাম আমিও একটু তোমাদের সাথে। জাসমিন, আমার নাটকটা কেমন লাগলো? আপনার আরেকটা অপরাধ হলো আপনি সমক বাবুকে মেরে ফেলতে চেয়েছিলেন। নিজের সন্তানের বাবাকে
সাপের ছোবল দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন আপনি। নিজের স্বার্থের জন্য জেসমিন দিদি পারেননি এমন কোনো কাজ নেই পুলিশ বাবু। আর আমি যা যা বললেন তার সমস্ত পেমান আমার কাছে আছে। আর কিছু বলবেন জেসমিন দিদি?